আপনি আমাকে কি বলছেন আপনি বুঝতে পারছেন? এতক্ষণ ধরে আপনি আমাকে যা যা অপমান করলেন, তারপর কি সত্যিই কোনো কথা আমার থাকতে পারে? একটা ভুল রিপোর্টের উপর ভিত্তি করে আপনি এত বড় সন্দেহের আঙুল তুলছেন আমার দিকে? এতদিনের ভালোবাসা, এতদিনের বিশ্বাস সব এই একটা কাগজের জন্য মিথ্যে হয়ে গেল? শহরের বাবু, আপনি আজ যে ভুলটা করছেন না, আপনি কিন্তু চাইলেও আর কোনোদিনও শুধরে নিতে পারবেন না। আমি ভুল করছি না, ভুল করছেন আপনি। আপনি ভুল করছেন, আর সেই ভুলটা আপনি নিজের শরীরের মধ্যে বড় করছেন। তাই মিথ্যে দিয়ে সত্যিটা আপনি চাপার চেষ্টা করছেন। এতক্ষণ তো যা যা বললাম, মেডিকেল রিপোর্ট দেখালাম, আপনি সেটা বিশ্বাস করলেন না, তাই তো? তাই ডক্টর বোস, ওনার সাথে আমি আপনার কথা বলাচ্ছি। হ্যাঁ মিস্টার মল্লিক, বলুন। ডক্টর বোস, আমার স্ত্রী বিশ্বাস করতে চাইছেন না যে আমি ইম্পর্টেন্ট। হ্যালো। সরি মিসেস মল্লিক, আমি জানি এত বড় সত্যিটাকে মেনে নেওয়া আপনাদের পক্ষে খুবই ডিফিকাল্ট, কিন্তু দেখুন সত্যি তো আর বদলানো যাবে না। অন্য টেস্টগুলো করাতে গিয়ে আমার একটু কনফিউশন ছিল, তাই আমি টেস্টগুলো করিয়েছিলাম। আজ এই রিপোর্টটা ধরা পড়েছে, আর ওনার রিপোর্ট বলছে যে বাই বার্থ উনি ইম্পর্টেন্ট, কোনোদিনই বাবা হতে পারবেন না। অসম্ভব, আপনাদের কোথাও ভুল হচ্ছে। না মিসেস মল্লিক, আমাদের কোথাও ভুল হচ্ছে না। এত বছর ধরে ডাক্তারি করছেন, আর এইরকম সেন্সিটিভ বিষয়ে রিপোর্ট কনফার্ম না হলে আমরা আপনাদের হাতে তুলে দেবো কী করে? এটা ভাবলেন কি করে? এরপরেও যদি আপনি দাবি করেন যে আমার রিপোর্ট ভুল, তাহলে তো আপনি আমার ডাক্তারিকে চ্যালেঞ্জ করছেন। হ্যালো মিসেস মল্লিক, হ্যালো। এবার বুঝতে পারছেন আপনি যে এতক্ষণ ধরে কত বড় মিথ্যে, কত বড় অসম্ভব একটা কথা আমাকে বিশ্বাস করতে চাইছিলেন আপনি? আমি জানি যে এই সন্তান আমার না। 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 রাধা মাধব, তুমি এই দিনটা দেখাবার জন্য আমার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলে ঠাকুর। সত্যি বলছো অমৃতা? আমি কাকা হতে চলেছি? সত্যি তুমি কাকা হবে? দাদাভাই জানে যে সে বাবা হতে চলেছে? আর কেউ জানে না, আপাতত কেউ জানে না, তবে এতক্ষণে নিশ্চয়ই দাদাভাই জেনে গেছে। এটাই ছিল দাদাভাইয়ের জন্য বৌদির তরফ থেকে সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট। ও, এবার বুঝতে পারলাম। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বলতে পারবো না অমৃতা। একের পর এক খুশির খবর পাচ্ছি আমরা। এত বড় একটা বিপদ কাটিয়ে ওঠার পর আমাদের জন্য এত আনন্দ অপেক্ষা করছিল, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সত্যি অমৃতা, এর থেকে ভালো অ্যানিভার্সারি গিফট দাদাভাইয়ের জন্য আর কিচ্ছু হতে পারতো না। কোথায় বাড়ির সবাই প্ল্যান করছে হানিমুনে পাঠানোর জন্য, যে যাতে দুজনের জায়গায় তিনজন হতে পারে। দাদাভাইকে দেখো, ও এত বড় প্লেয়ার, কেউ জানে? বাড়িতে বসেই ছক্কা হাঁকিয়ে দিই। তবে আমি সেই দিনটা দেখতে পাচ্ছি অমৃতা, সেই দিন আর বেশি দূর নেই। আমাদের চিনি আর দাদাভাই বৌদিমণির নতুন অতিথি একসাথে গোটা বাড়িতে খেলে বেড়াচ্ছে।
আমি সত্যি আনন্দ ধরে রাখতে পারছি না। এসো দুজনে মিলে ভাগ করে নি। এই দাঁড়াও দাঁড়াও, আমি এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, এখন দাঁড়ানোর কোনো গল্পই নেই। চাইলে তো কান্নাকাটি করে আর কি লাভ? একটা অঘটন ঘটে গেছে, সেটা আমরা বুঝতে পারছি, যেটা আপনি মুখ ফুটে বলতে পারেননি। কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমরা তো বদলাতে পারবো না। আর সত্যিটা যখন সামনে এসে গেছে, তখন আর লুকিয়ে রেখে লাভটা কি? সত্যিটা স্বীকার করুন, বলুন এটা কিভাবে হয়েছে। দয়া করে চুপ করুন আপনি শহরের বাবু, আপনি এরকম করবেন না, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে আপনি আমার কথা ভাবুন, কতটা সহ্য শক্তি থাকলে একটা মানুষ এইরকম একটা কঠিন বাস্তবে মোকাবিলা করছে। কত শক্তি থাকলে যে বলছে অন্ধের মতো নিজের স্ত্রীকে ভালোবাসে, সেই স্ত্রী পেটে অন্য একজনের দয়া করে চুপ করুন আপনি শহরের বাবু, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। আপনার সন্তান আমাদের দুজনের সন্তান, আপনার সন্তানকে আপনি এভাবে অস্বীকার করবেন না শহরের বাবু। বারবার আমার সতীত্বের দিকে আঙুল তুলে এই নিষ্পাপ বাচ্চাটাকে আপনি অপমান করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে হাত জোর করলে তো সত্যিটা পাল্টে যাবে না, তাই না? জান, দেখুন এখন ইমোশনাল হয়ে কি লাভ? আমাদের এখন প্র্যাকটিক্যালি সবকিছু ভাবতে হবে। আমি বলছি না আপনি যেটা করেছেন জেনে শুনে করেছেন, হয়তো অ্যাক্সিডেন্টালি হয়েছে, বাট আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ। আর কোনো সত্যি নেই শহরের বাবু, বিশ্বাস করুন আমার কথাটা, এটাই সত্যি। ও আপনার সন্তান, ও আমাদের সন্তান। আপনি তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি যখন আপনাকে বলেছি সত্যিটা বললে আমি কিছু বলবো না, তাও আপনি নিজের জেদ বজায় রেখে যাচ্ছেন। কেন জান, এত দ্বিচারিতা কেন? কি বললেন আপনি? দ্বিচারিতা? আপনি কি ভেবেছেন এইসব শব্দ বললে আমার আর আপনার ভালোবাসাটা মিথ্যে হয়ে যাবে? যদি সত্যি ভালোবাসা থাকতো তাহলে তো তাকে পারতেন। বাদ কেন থাকবে? বলুন না, কি বললেন আপনি? শহরের বাবু, আমি কিন্তু এটুকু জানি, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, ভালোবাসাটা আছে আর সারা জীবন থাকবে। আসলে না আপনি ভালোবাসা, আপনার আমাদের ভালোবাসার প্রতি খুব বিশ্বাস, তাই না? কেন আপনি বিশ্বাস করেন না? করতাম, কিন্তু এখন আর করি না। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই আসল। সেটা যদি না থাকে তাহলে কিসের সম্পর্ক? শহরের বাবু, চুপ করুন আপনি। আর একটা বাজে কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। এখনো সময় আছে, সত্যিটা মেনে নিন। বলে দিন যে আপনার গর্ভে যে সন্তান আছে তার বাবাকে। সত্যিটা বললে আমি হয়তো আপনাকে আর আপনার গর্ভের সন্তানকে মেনে নেওয়ার কথা ভাবতে পারি, না হলে না হলে না হলে আমার জীবনে
আপনার আর কোনো জায়গা নেই চারু। তুমি যা করেছো তার জন্য তোমাকে চারুর কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই বাড়িতে কারোর বোঝা হয়ে থাকতে চাই না। চারু, দাদা ভাই। সাঁঝের বাতি